এক বৎসরের ব্যবধানে নগর এলাকার একই বাড়িতে দুবার চুরিকাণ্ড সংঘটিত করে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিল পানিসাগর পুলিশকে। ঘটনার বিবরণী জানা যায় যে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার ৩ নং ওয়ার্ড এলাকার আশালতা সরণির বাসিন্দা প্রমোদ পালের বাড়িতে ভাড়াটে হিসেবে থাকত পানিসাগর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার রাজদীপ দেববর্মা। এরই মধ্যে বিগত কিছুদিন পূর্বে তিনি অসুস্থতাজনিত কারণে বর্তমানে গুয়াহাটিস্থিত একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে। এরই সুযোগ বুঝে ৮ই নভেম্বর রাত্রিতে ওই বাড়িটিতে চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল। পরদিন ৮ই নভেম্বর সাত সকালে বাড়ি মালিক ওনার কন্যাকে রেল যুগে আগরতলায় পাঠিয়ে দিয়ে বাড়িতে এসে দেখতে পায় মেইন গেটের তালাভাঙ্গা। পরবর্তীতে বাড়িতে প্রবেশ করে দেখতে পায় ওদের ঘরের দরজার তালাসহ ভাড়াটে ম্যানেজারের ঘরের তালাভাঙ্গা। উভয়ের ঘরে প্রবেশ করে দেখা যায় ঘরের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র সব উলটপালট করে ফেলে গিয়েছে চোরের দল। ভাড়াটে ম্যানেজারের ঘর থেকে নগদ প্রায় 25,000 টাকা সহ ইনভার্টার, ব্যাটারি এবং TR02H8085 নম্বরের একটি স্কুটি চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনা প্রত্যক্ষ করেই তড়িঘড়ি খবর পাঠানো হয় পানিসাগর থানার পুলিশকে। চুরিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং চুরিকাণ্ডের বিষয়ে খোঁজখবর নিয়ে অভিযুক্ত চোরদের খুঁজে তল্লাশি অভিযান চালিয়ে যাবে বলে আশ্বাস দেন। বাড়ি মালিক জানায়, এর পূর্বে ওর বাড়িতে অপর আরেকজন ভাড়াটের করে চুরিকাণ্ড সংঘটিত হয়। তবে বিগত দিনে নগদ টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী চুরি করলেও এবারকার চুরিকাণ্ডে ঘর থেকে টাকা পয়সা, ইনভার্টার, ব্যাটারি সহ স্কুটি চুরি করে নেওয়াতে জনমনে সন্দেহের সৃষ্টি হয়। চুরিকাণ্ডের ঘটনায় সময় বাড়ি মালিক সহ ভাড়াটে কেউই বাড়িতে ছিল না। এই সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা ওই বাড়িতে প্রবেশ করে চুরিকাণ্ডটি সংঘটিত করে। বাড়ি মালিক জানায়, চোরেরা বাড়ির বাউন্ডারি ওয়াল টপকে ভাড়াটে ঘরে লাগানো এসি দিয়ে দোতলায় উঠে প্রবেশ করে ঘরের তালা ভেঙে বাড়ির সহ ভাড়াটে ঘরে চুরিকাণ্ডটি সংঘটিত করে। চোরেরা ওই বাড়ি থেকে একটি রড ও সবজি কাটার দা দিয়ে ঘরের তালা ভেঙে চুরিকাণ্ডটি সংঘটিত করে। তবে নগর পঞ্চায়েত এলাকার পঞ্চদেবতা মন্দির সংলগ্ন জনবহুল এলাকায় একই বাড়িতে পরপর দুইবার চুরিকাণ্ড সংঘটিত করে পানিসাগর পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয়। জানা গেছে, বাড়ি মালিক পশ্চিম পানিসাগর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামের বাড়িতে বসবাস করে। উক্ত চুরিকাণ্ডে ঘটনায় চোরেরা একজোড়া প্লাস্টিকের জুতো ফেলে চলে যায়। বাড়ি মালিক অভিযোগ করে জানায়, পুলিশ চাইলে ফেলে যাওয়া জুতোকে কেন্দ্র করে গোয়েন্দা কুকুর এনে চুরিকাণ্ডে অভিযুক্ত চোরদের বিরুদ্ধে তল্লাশি করতে পারত। তবে পানিসাগর পুলিশ উক্ত চুরিকাণ্ডের বিষয়ে কোনো ধরনের তদন্ত করতে উদ্যোগ দেখায়নি। অভিযোগ করেন বাড়ি মালিক সহ আশপাশ এলাকার লোকজন। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনার? বাড়ি কোন জায়গাতে আপনি? এই যে আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, এটা পানিসাগর কত নম্বর ওয়ার্ড? আমরা জানতে পারলাম যে গতকালকে আপনার এই বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয়। আসলে কখন এবং কিভাবে ঘটল ঘটনা? কালকে বিকাল 8টার সময় আনতে গেছি। আজকে সকালে 6টার সময় আসছি, ট্রেনে ঢুকতে হবে। তালা নিজেও ঢুকে দিকে গিলে তালা মারি। এবার ঢুকলাম, ঢুকে দিয়ে তালা একটা নয় সটি ভাঙা। আমার বাসাতে আছে বাড়িতে একজন পাঞ্জাব ব্যাংকের ম্যানেজার, কারণ করে গিয়ে দিই সব উল্টা পাল্টা সব। তারপরে আমি সব দেখিয়া আমি থানাতে গেছি। আপনি বাড়িতে শুধু এক পরিবারই ভাড়ায় থাকতো? বর্তমানে এক বাড়ি। উনি কত বছর যাবত আছে এই বাড়িতে? 3-4 মাস। কী নাম ওনার? রাজদীপ দেববর্মা। উনি গতকালকে চুরির সময় কোথায় ছিল? উনি আমি গুয়াহাটি আছেন, অপারেশন করেছি। গতকালকে আপনি কি বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, কটার সময় লাস্ট গিয়েছেন এখান থেকে? এখান থেকে 8:30। আমরা জানতে পারলাম যে বিগত বছরখানেক পূর্বে আপনার বাড়িতে সেম একবার চুরিকাণ্ড সংঘটিত হয়। তো গত যে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে, পুলিশ তো এসেছিল নিশ্চয়ই। হ্যাঁ, এটা কোনো ক্লু বের করতে পেরেছে পুলিশ? না কোনো পাইনি। এবার চুরিকাণ্ডে ওর ঘর থেকে কী কী জিনিস খোয়া গিয়েছে? দেখানো তো কাণ্ড আছে গুয়াহাটি। আমি জিজ্ঞাসা করলাম, তারপরে ওদের স্কুটি আছে বলো, অন্ধের হাতে স্কুটি নাই। একটা কালো বেবি আছে, বেবিতে কাপড় আছে, দামি দামি কাপড় নাই। তারপরে টাকা আছে কিছু পয়সা, গডরেজে 20-25 হাজার টাকা, এটাও নাই। তারপরে ইনভার্টার, ব্যাটারি, মেশিন সব নাই। আমি তো উনি কি জানতে পেরেছেন ওনার ঘরে চুরি হয়েছে?
এই ব্যাপারে কি পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছি, পুলিশ এসেছিল? এসেছে, কি বললো ওরা? ওরা দেখবে কী করে। আমরা দেখতে পেলাম যে চুরিকাণ্ডে যে চোর এসেছিল একজোড়া জুতো ওখানে ফেলে গিয়েছে। পুলিশে ওরা স্ন্যাপ নিছে। তো আপনার কি মনে হয় এই চুরিকাণ্ড কি একজন চোরের দ্বারা সংঘটিত হয়েছে নাকি একাধিক ছিল? যেহেতু ব্যাটারি নিয়েছে এটা একজনের দ্বারা সম্ভব নয়। ব্যাটারিটা বহুত বড় ব্যাটারি এবং স্কুটি নিয়েছে, একজনের দ্বারা সম্ভব, 2-3 জন থাকবে। এখন আপনি কি চাইছেন বাড়ি মালিক হিসাবে? মানে তো ইনকোয়ারি রাজ্যে সুস্থ বিচার হয়, চুর কীভাবে চুরি করেছে, কোথায় ধরা যায়। যেহেতু স্কুটি নিচ্ছে, স্কুটির নাম্বার দেওয়া হয়েছে, ওরা পাওয়া যায়।